নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্চন দাস ব্লগস। তো আমি আপনাদের বন্ধু কাঞ্চন আবার চলে এসেছি একখানি টপিক নিয়ে। তো কি দেখছেন বন্ধুরা? ঠিকই দেখছেন। আজকে টপিকটা হচ্ছে জবার উপরে। তো আজকে দেখুন, আমার কাছে যতগুলি জবা ছিল সব কটাকে এইখানে আমি সাজিয়ে রেখে দিয়েছি। আমি আমাদের ঘরের কাজ এখন স্থগিত আছে, বন্ধ আছে, যার জন্য ভাবলাম কেন এলোমেলো হয়ে পড়ে আছে গাছগুলি, একটা করে গাছিয়ে দিই। আমার কাছে কিন্তু ছাদে অনেকগুলি গাছ আছে বন্ধুরা, আমার সময় অভাবের জন্য আমি কাজ করতে পারছি না। একটা রুমে গাছ গুছিয়েছি কোন রকম। দেখুন আমার কাছে অলরেডি কতখানি জবা আছে। এক, দুই, আপনারাও গণতি করুন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাই না বন্ধুরা? 17টা জবা। এগুলি সব ফুল ফুটেছিল দেখুন বন্ধুরা। ফুল ফোটার কিন্তু মানে কামাই নেই, ফুল ফুটতে চলেছে। আর এই গাছটা একটু ঝিমিয়ে আছে, তো এতে কি প্রবলেম হয়েছে আমি পরে দেখছি বন্ধুরা। তো যাই হোক, এখানে এই কটা জবা গাছ দেখুন, এখানে কুঁড়ি চলে এসছে, এটাতেও ফুটবে। তো এই গাছটি সেই গাছটা বন্ধুরা, আমি এর কাটিং করে দিয়েছিলাম কিছুদিন আগে, 15-20 দিন আগে। তো গাছটি হচ্ছে সে যে ফুলের সব ভিডিও দিচ্ছিলাম না, হাইব্রিড যে অস্ট্রেলিয়ান জবা, হলুদ কালারের একটু থোকা থোকা জবা, সেই গাছটা দেখুন কুঁড়ি এসছে, বর্তমান স্টার্ট হয়ে গেল কুঁড়ি আসা। এবার থেকে আর ফুল আবার দিবে। আর এটি হচ্ছে ছোট্ট ছোট্ট সাদা রঙের যে জবা ফুল হয়, দেশি জবা, ছোট্ট ছোট্ট ফ্রেশ সাদা, কোনো একদম কালারের কোনো স্পট নেই, প্লেন সাদা, স্পষ্ট সাদা, ছোট্ট ছোট্ট দেশি জবা। সেই গাছ, এটা খুবই সৌন্দর্য লাগে দেখতে। আর এটা সাদা থোকা জবা, একটা সাদা থোকা জবা বন্ধুরা আমার কাছে দুটো আছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে। আর অস্ট্রেলিয়ান হলুদ কালারের থোকা জবাটা, সেটা একটা আছে, এটা একটা যা আছে। তো এই দুটা জবা আমার কাছে দুটা দুটা করে হয়ে গেছে। আর সব এখানে যত জবা দেখছেন সব আলাদা আলাদা ভ্যারাইটির। তো ফুল ফুটলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার তো করা হচ্ছে এবং করাই হবে। তো দেখতে পাচ্ছেন এই জবাটা, দেখুন, দেখতে পাচ্ছেন জবাটা কত সৌন্দর্য, তাই না? ফুল তো ফুলই হয় বন্ধুরা, ফুল ফুটলে আহ, জানি না আপনাদের কিরকম লাগে, তো আমার তো খুবই ভালো লাগে, যেহেতু আমি নিজে লাগিয়েছি। নিজের হাতে পরিচর্যা করা গাছে যখন ফল ফুল ফুটে, সে বেশি সংখ্যক বা কম সংখ্যক সেটা নিয়ে ম্যাটার করে না বন্ধুরা। ফুল ফুটুক বা ফল আসুক, নিজের হাতে তৈরি গাছে যখন ফুল ফল আসে, তখন যে লাগায় বা যে গাছ ভালোবাসে তার ফিলিংসটা, তার মনে কি হয় সেটা সে একমাত্র অনুভব করে, আদার্স লোক কিন্তু বুঝতে পারে না। তো দেখুন ফুলগুলি ফুটছে। এবং জবা ফুলের একটাই সমস্যা আমাকে খারাপ লাগে, কি এত সুন্দর সুন্দর ফুল একটা দিনে ঝরে যাবে। মানে আজকে যে ফুটেছে ফুলটা, দেখবেন কালকে এ ফুল থাকবে না, শুকিয়ে মানে শুকিয়ে যাবে, গুছিয়ে যাবে ফুলটা, আর বিকালের দিকে ঝরে যাবে। মানে এইটা খুবই খারাপ লাগে। তো জবা, জানি না নতুন প্রজাতির জবা বেরিয়েছে কিনা, যে ফুলটা হয়তো 1-2 দিন থাকবে। কিন্তু আমার কাছে বন্ধুরা সত্যি কথা বলতে কি, আমার কাছে যতগুলি এখানে জবা আছে সব কটা জবাতে ফুল ফুটেছে, এবং আমি দেখে নিয়েছি আজকে ফুল ফুটলো, আজকে সারাদিন থাকবে, কালকে বিকাল অবধি থাকবে, তারপরে নাই, শুকিয়ে ঝরে যাবে তারপরের দিন। এইটাই সমস্যা। একটা দিন স্পষ্টভাবে ফুটে, দ্বিতীয় দিনে চুবড়ে যায়, মানে গুছিয়ে যায় ফুলটা, তখন আর ফুলের সৌন্দর্য দেখা যায় না, জাস্ট ফুলটা ফুটেছিল এইটা মনে হবে যে ফুলটা গুছিয়ে গেছে, ফুলটা কালকে ফুটেছিল, তারপরে হাফ বেলাতে ঝরে যাবে। এইটা সমস্যা, আর কিছু নেই। না হলে ফুল তো প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে, এবং প্রচুর পরিমাণে ফুল ফুটে। এবং জবা গাছের বিশেষত কোনো আলাদা করে এক্সট্রা কোনো ট্রিটমেন্ট নেই। জবা গাছে প্লেন মাটিতে গোবর সার, মাটি কিছু যদিও আপনার কাছে না থাকে, গোবর সার, অর্ধেক গোবর সার অর্ধেক মাটি আপনি মিশিয়ে, ফিরাডন হালকা কম করে দিয়ে যদি আপনি গাছটাকে যেমন তেমন ভাবে লাগিয়ে দেন, জবা গাছে কিন্তু জবা গাছ হয়ে যাবে। একটা এর প্রবলেম কি, না এর জল মাপে দিতে হবে, জল বেশি দেওয়া যাবে না, এক। দ্বিতীয় কারণ হচ্ছে এর লেদা পোকার আক্রমণটা বেশি হয়, কৃমি পোকা আর লেদা পোকার আক্রমণটা বেশি হয়। ওতে আপনি ব্লাইটক্স যে কোনো ফাঙ্গিসাইড একটু স্প্রে করতে হবে। আর মাঝে মাঝে কাকা বলে একটা ওষুধ আছে, বা নিম তেল আপনারা ইউজ করতে পারেন, যে কোনো একটা কীটনাশক ইউজ করতে হবে, আর ফাঙ্গিসাইড একটা ইউজ করতে হবে 15 দিন অন্তর একবার। আর
15-20 দিন অন্তর একবার যে কোনো কীটনাশক একটা স্প্রে করতে হবে। আর মাসে অন্তত একবার, বেশি না দেন, মাসে একবার অন্তত, কিছু না দেওয়ার দরকার নেই, আপনি প্লেন সর্ষে খোলটা ভিজিয়ে পচিয়ে দিবেন 1-2 দিন, তারপরে ওই পচানো মানে ইয়েটা সর্ষে খোলটা, ওটাকে আহ, খুবই পাতলা করে, খুবই পাতলা করে অল্প অল্প করে গাছের গোড়ায় দিবেন। আর কিছুই প্রয়োজন নেই বন্ধুরা। এটা বললাম যে ছাদের জন্য, ছাদে যারা টবে লাগাচ্ছেন, আর যারা মাটিতে লাগাচ্ছেন তাদের এত দেওয়ার প্রয়োজন নেই, প্লেন লাগিয়ে দেন খত টত দিয়ে। আর ছত্রাকনাশক অবশ্যই মারতে হবে, 15 দিন অন্তর একবার ছত্রাকনাশক দিতেই হবে, এবার ফাঙ্গিসাইড। আর কীটনাশক তো মাসে অন্তত একবার দিতেই হবে, কারণ লেদা পোকা টোকা থাকে, কৃমি পোকা টোকা দিতেই হবে। এবং গাছের গোড়ায় মাসে, 1.5 মাসে, 2 মাসে মানে পেড়িয়া পচানো জল একটু দিলেই চলবে, আর কিছুই ট্রিটমেন্ট নেওয়ার দরকার নেই। অটোমেটিক গাছ আপনা আপনা থেকে গ্রোথ করবে এবং আপনা আপনি থেকে ফুল ফুটতে থাকবে। বেশি কিছু আমরা নিজেরাই মানে মাস্টার ভেবে নিই নিজেকে, আর বেশি কিছু হিজিবিজি দিয়ে গাছটাকে গাছের মতন বাড়তে দিন। আর গাছটাকে আমরা মনে করি যে আমাদের বশে গাছ চলবে, আমাদের ইচ্ছায় ফুল ফল দিবে, সেইটা মানসিকতা এসে গেলে বন্ধুরা পুরো শেষ হয়ে যাবে। তো শুধু জবা গাছ কেন, প্রত্যেকটা গাছে আমি দেখে নিয়েছি। তো তাদেরকে তাদের মতন করে বড় করতে দাও, বড় হতে দাও। ওরা নিজের থেকে যতটুকু দেয় ততটুকুই সন্তুষ্ট থাকতে হবে। তো আর বেশি কিছু বলছি না বন্ধুরা, এখানে থাকবেন। আর এইরকম ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে অল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনাদের কম্পিউটার বা আপনাদের মোবাইলে অবশ্যই পৌঁছে যায়। তার জন্য একটাই অনুরোধ, আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করুন। আর অবশ্যই আমি আপনাদের জন্য নিত্য নতুন কিছু আপডেট দিতেই থাকবো। তো এটা আমার ব্লগ চ্যানেল বন্ধুরা, আপনারা ভালো করে জানেন যে কাঞ্চন দাস ব্লগস এই চ্যানেলটা। এই চ্যানেলে কিন্তু গাছের উপরে ভিডিও বা গানের উপরে ছোট ছোট আমি গান গাই নিজে, ছোট ছোট ক্লিক বা রান্না ভিডিও। ব্লগ চ্যানেল মানে বুঝতে পারছেন না, আপনারা সব কিছুটাই এই চ্যানেলে পাবেন। তো আপনাদেরকে একটাই কথা আবার রিকোয়েস্ট করছি হাত জোড় করে, যে আপনারা অবশ্যই সাপোর্ট করুন এবং চ্যানেলটিকে গ্রোথ করার দায়িত্ব, এটা আমার চ্যানেল নয়, এটা মনে করুন আপনাদেরই চ্যানেল। তো সেই হিসাবে আপনারা সাপোর্ট করুন। অশেষ অশেষ ধন্যবাদ। যারা সাপোর্ট করেছেন বা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে শতকোটি, বড় হলে শতকোটি প্রণাম, আর ছোটদেরকে আন্তরিক অনেক অনেক প্রীতি ও ভালোবাসা, শুভেচ্ছা তো জানাচ্ছি বন্ধুরা। তো আবার দেখা হবে আবার কোনো অন্য একটা টপিকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালোবাসবেন। নমস্কার। বন্দে মাতরম।